নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে। আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী, আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার কারণ আজকে আমি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব। প্রথমে আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার চ্যানেলটা ভীষণ পছন্দ করছেন, আমার ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের সুবিধে অসুবিধের কথাগুলো আমাকে লিখে জানাচ্ছেন। আর আমি খুব লজ্জিত যে আমি সকলকে হয়তো ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারছি না। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমার এই ভিডিওটা ভীষণ জরুরি। কিছু কিছু বন্ধু আমাকে এমন এমন প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তরগুলো আমার মনে হয়েছে শুধুমাত্র তার নয়, সকলের জানা উচিত। সেই জায়গা থেকে আমি আজকের ভিডিওটা নিয়ে আসছি। তাই আজকের ভিডিওটা একটুও স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। হতে পারে আপনার মনে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনি আজকে পেয়ে যেতে পারেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। প্রথম আমি যে প্রশ্নটা বেছে নিয়েছি সেটা সত্যিই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকেই আমাকে প্রশ্নটা করেছেন, তারা জানতে চেয়েছেন অডিশনের খবর কিভাবে পাবো, কোথা থেকে পাবো। বন্ধু, এটা সত্যিই খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, অডিশনের খবর আমি আপনাদের দিতে পারি না। তার দুটো কারণ: এক, সমস্ত অডিশনের খবর কিন্তু আমি নিজেও জানতে পারি না। দুই, আমি হয়তো কোনো অডিশনের খবর জানলাম, কিন্তু এটাও জানলাম যে আগামী 3 দিন অডিশন নেওয়া হবে। আমি হয়তো পরের ভিডিওটা 4 দিন পরে ছাড়বো বা 5 দিন পরে ছাড়বো। সেক্ষেত্রে ওই অডিশনের খবরটা আপনাদের দিয়ে কোনো লাভ নেই। আপনারা সেখানে যোগাযোগ করবেন এবং শুনবেন যে অডিশন হয়ে গেছে, তখন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে না। ফলে অডিশনের খবর আমি দিতে পারি না। তাহলে আপনারা কিভাবে অডিশনের খবর পাবেন? আপনারা প্রত্যেকেই ফেসবুকে আছেন। ফেসবুকে কতগুলো গ্রুপ আছে যেখানে নিয়মিত অডিশনের খবরগুলো কিন্তু আপলোড করা হয়। সেক্ষেত্রে একটা সাবধানতা আপনারা অবলম্বন করবেন। আমি আপনাদের বলেছি খুব ভালো করে যাচাই করে নেবেন কোনো অডিশনে যাবার আগে। আমি একটা অলরেডি ভিডিও করেছি ফেক অডিশন কি করে বুঝবেন, কারণ ফেসবুকে যতগুলো অডিশন হয় তার মধ্যে অনেকগুলো কিন্তু ফেক অডিশন। নাম্বার 2, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন কতগুলো। প্রচুর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে নিয়মিত অডিশনের খবর দেওয়া হয়। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে জয়েন করবেন, কিন্তু সেখানেও আপনাকে ওই সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট রাস্তা আমি আপনাকে বলে দিচ্ছি, এটা যেমন খুব ইম্পর্টেন্ট তেমনি খুব সহজও। আপনি যখন কোনো অডিশন দিতে যাবেন সেখানে অন্যান্য যে বন্ধুরা এসছে তাদের ফোন নাম্বার নিন, তাদের সঙ্গে মতামত বিনিময় করুন, তাদের বলুন তারা যদি কোথাও অডিশনের খবর পায় যেন আপনাকে দেয়, আপনি কোথাও অডিশনের খবর পেলে তাকে দেবেন। বন্ধু, একটা কথা মাথায় রাখবেন, যে চরিত্রের জন্য আপনাকে নেওয়া হবে সেই চরিত্রের জন্য কিন্তু আপনার বন্ধুকে নেওয়া হবে না। আবার একই রকমভাবে আপনার বন্ধুকে যে চরিত্রের জন্য সিলেক্ট করা হবে সেই চরিত্রের জন্য আপনাকে নেওয়া হবে না। প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা, প্রত্যেকটা মানুষের কথা বলার ধরন আলাদা, ফলে প্রত্যেকটা চরিত্রের ডিমান্ডও আলাদা। আমরা অনেক সময় হয়তো ভাবি যে আরেকজনকে খবর দেবো, আমার তো একটা কম্পিটিটাস বেড়ে গেল। না বন্ধু, আপনি যত খবরগুলো দেবেন তত দেখবেন আপনিও তত বেশি খবর পাবেন। ফলে খুব সহজে কিন্তু আপনার নিজস্ব একটা গ্রুপ তৈরি হয়ে যাবে, যে গ্রুপের একজন যদি কোনো অডিশনের খবর পায় সে সকলের মধ্যে সেটা দিয়ে দিতে পারবে। তো এটা অডিশনের খবর পাওয়ার একটা বড় রাস্তা। এরপর যে প্রশ্নটা আমার কাছে প্রচুর এসছে সেটা হচ্ছে, অনেকেই বলেছেন যে আমরা অভিনয় শিখতে চাই, কোন ইনস্টিটিউটে ভর্তি হব বা কিভাবে শিখব। বন্ধু, এখানে আমি একটা কথা বলি, কোনো ইনস্টিটিউটের নাম আমি আলাদা করে বলতে পারি না, কারণ আমি কোনো ইনস্টিটিউটের বিজ্ঞাপন করি না। তাছাড়া ধরুন আমি আপনাকে একটা ইনস্টিটিউটের নাম বললাম যেটা কলকাতায় অবস্থিত, কিন্তু আপনি থাকেন ধরে নিন আসানসোল। তাহলে আসানসোল থেকে কলকাতায় এসে সেই ইনস্টিটিউটে ভর্তি হওয়া আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই আপনি যদি মনে করেন যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হবেন, তাহলে আপনি আপনার লোকালে খোঁজ খবর করুন। আপনার লোকালে যে সমস্ত ইনস্টিটিউট আছে সেখানে কোথাও ভর্তি হন, সেখান থেকে আপনি অভিনয় শিখুন। তবে আমি আগেও আপনাকে একটা কথা বারবার বলেছি, সেটা হচ্ছে অভিনয় শিক্ষার আসল জায়গা কিন্তু থিয়েটার। আপনি আপনার এলাকার
যে কোনো থিয়েটারে ভর্তি হয়ে যান, যে কোনো থিয়েটার দলে আপনি ভর্তি হয়ে যান। বন্ধু, থিয়েটারের থেকে বড় শিক্ষক অভিনয়ের জন্য আর কেউ হতে পারে না। এটা আমি এর আগেও বলেছি, আবার বলছি। থিয়েটার আপনাকে শুধুমাত্র অভিনেতা করে না, আপনার মধ্যে ডিসিপ্লিন তৈরি করে, আপনাকে মানুষ হিসেবে অনেক উন্নত করে। তাই ইনস্টিটিউটে যদি যেতে চান যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু চেষ্টা করুন কোনো থিয়েটার গ্রুপ জয়েন করার, কারণ সেখান থেকে আপনি যেটা শিখবেন কোনো ইনস্টিটিউট আপনাকে সেটা শেখাতে পারবে না। তাই যারা অভিনয়টা শিখতে চান তারা থিয়েটার দল জয়েন করুন। আরেকটা কথা হচ্ছে, আমার এই চ্যানেলে আমি প্রচুর ভিডিও ছেড়েছি অভিনয় শিক্ষার ওপরে। কিভাবে এক্সপ্রেশন শিখবেন, কিভাবে উচ্চারণ ঠিক করবেন, কিভাবে আপনি আপনার চোখের এক্সপ্রেশন ঠিক করবেন। আপনি বারবার সেই ভিডিওগুলো দেখুন। আমি আপনাকে বলছি বন্ধু, আপনি যদি ওই ভিডিওগুলো দেখে নিয়মিত বাড়িতে চর্চা করেন তাহলে কিন্তু আপনার অনেক 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 বড় উপকার হবে। তৃতীয় প্রশ্ন আমার কাছে অনেকে এসছে, সেটা হচ্ছে আমি কোথাও শেখাই কিনা। বন্ধু, আমি কোনো ইনস্টিটিউটে শেখাই না। আমি যেটুকু জানি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে এই চ্যানেলেই শেয়ার করি। তাই কেউ যদি আমার কাছে শিখতে চান তাহলে এই চ্যানেলটাকে আপনি প্রপারলি ফলো করুন। আমি এই চ্যানেলে প্রচুর অভিনয় শিক্ষার ভিডিও দিয়েছি এবং আগামী দিনেও দেব, যেটা আপনার উপকারে লাগবে বলেই আমার মনে হয়। সুতরাং আমি কিন্তু কোনো ইনস্টিটিউটে শেখাই না, আমি যেটুকু যা পারি আমি এখানে আপনাদের দেখাই। হ্যাঁ, আমার একটা নিজস্ব থিয়েটার দল আছে কলকাতায়, সেখানে আমি থিয়েটার করি, আমার সঙ্গে প্রচুর ছেলে মেয়ে রয়েছেন। এক্ষুনি সেটার রিহার্সাল বন্ধ আছে, আগামী দিনে যখন সেটা খুলবে আমি নিশ্চয়ই আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই জানাবো। যারা কলকাতা এবং কলকাতার কাছাকাছি থাকেন তারা যদি আমার সঙ্গে থিয়েটার করতে আসেন আমি নিজে খুব খুশি হব। আর একটা প্রশ্ন আমি অনেকের কাছ থেকে পেয়েছি, আমার মনে হয়েছে যে এই প্রশ্নটার উপরে আমাকে বিস্তারিত আলোচনা করা উচিত। প্রশ্নটা ছিল, অনেক অডিশন দিয়েছি, পাশ করতে পারিনি, হতাশ লাগছে। বন্ধু, এখানে আমি বলি হতাশ হবেন না। আপনি যদি হতাশ হয়ে যান তাহলে কিন্তু সবটাই শেষ হয়ে যাবে। হতাশ হবেন না। আমি জানি না আপনি কতগুলো অডিশন দিয়েছেন, হয়তো অনেকেই দিয়েছেন, কিন্তু আপনি পাশ করতে পারেননি। এখানে একটা পয়েন্ট আপনাকে খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে অডিশনে ফেল করে কেন। বন্ধু, অডিশনে ফেল করে কেন এটা যদি আপনি জানেন তাহলে কিন্তু অডিশনে পাশ করতে না পারার দুঃখ আপনার অনেকটা কমে যাবে। বন্ধু, অডিশনে কি কি দেখা হয়? প্রথম আমি আপনাকে বলেছি, অবভিয়াসলি আপনার অভিনয় তো দেখা হয়, কিন্তু সবার প্রথমে যেটা দেখা হয় সেটা হচ্ছে আপনি ক্যামেরার সামনে কতটা সাবলীল। সেকেন্ড দেখা হয় আপনার মুখস্থ বিদ্যা, আপনি কতটা মুখস্থ করতে পারলেন। থার্ড যেটা দেখা হয় সেটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। ফোর্থ এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা দেখা হয় সেটা হচ্ছে যে চরিত্রের জন্য অডিশন নিচ্ছে সেই চরিত্রের সঙ্গে আপনার চেহারার মিল কতটা। বন্ধু, যারা অডিশন নিচ্ছেন তাদের চোখে কিন্তু একটা ওই চরিত্রের অবয়ব থাকে, ওনারা ওই অবয়বের সঙ্গে মিলিয়ে লোক খোঁজেন। হতে পারে আপনি খুব ভালো অডিশন দিয়েছেন, খুব ভালো, কিন্তু আপনার চেহারার থেকে আরেকজন বন্ধুর চেহারাটা অনেক বেশি সেই চরিত্রের সঙ্গে মেলে। সে হয়তো অভিনয়টা আপনার মতো অতটা ভালো করতে পারেনি, কিন্তু তার চেহারাটা অনেক বেশি মেলে। সেক্ষেত্রে আপনি ফেল করে গেলেন, সেই বন্ধুটি কিন্তু পাস করে গেল। তার মানে আপনি ভালো অডিশন দিয়েও ফেল করলেন। অর্থাৎ আপনি কোনো অডিশনে ফেল করার মূল কারণ কিন্তু আপনার খারাপ অভিনয় নয়। হতেই পারে আপনি ভালো অভিনয় করেছেন কিন্তু ওই চরিত্রটার সঙ্গে আপনার চেহারা মিলছে না। এই জায়গা থেকে কিন্তু বহু মানুষ অডিশনে ফেল করে। সুতরাং কোনো একটা অডিশনে ফেল করা মানে এই নয় যে আপনার জীবন শেষ হয়ে গেল। আপনার এরকম মনে হওয়ার কোনো কারণ নেই যে আমি বোধহয় পারিনি। আপনি পেরেছেন এবং খুব ভালো পেরেছেন, কিন্তু ওই যে বললাম চেহারাটা আপনার সঙ্গে ওই চরিত্রের মেলেনি। বন্ধু, চেহারায় আপনারও হাত নেই, আমারও হাত নেই। তবে এটা মাথায় রাখবেন, সব চেহারার জন্য চরিত্র আছে। রোগা, মোটা, লম্বা, বেটে সব চেহারার জন্য চরিত্র আছে। আজকে আপনি পাস করেননি, আরেকদিন পাস করবেন। একটা কথা মাথায় রাখবেন, যারা চেষ্টা করে তারা কখনো হারে না। যারা চেষ্টা করে তারা কখনো হারে না, হয় জেতে নয় শেখে।
আপনি যদি কোনো অডিশনে ফেল করেন, আপনি সেখান থেকেও কিছু শিখে আসবেন। সুতরাং কিছু পাইনি এটা ভাববেন না। আপনি মাথায় রাখবেন, আমি জিততে পারিনি, কিন্তু শিখেছি। আমি আপনাকে একটা এই বিষয়ে ছোট্ট উদাহরণ দেব, যেটা হয়তো আপনাকে আপনার হতাশা কাটাতে সাহায্য করবে। বন্ধু, অরিজিৎ সিংয়ের নাম আমরা সবাই শুনেছি এবং তিনি একটা টেলিভিশন শো থেকে উঠে এসেছেন। আপনারা অনেকেই জানেন যে তিনি কিন্তু সেই টেলিভিশন শোটায় ফার্স্ট হতে পারেননি, তিনি সম্ভবত থার্ড বা ফোর্থ হয়েছিলেন। কিন্তু আজকে আমরা সব থেকে বেশি ওনাকেই চিনি। সেই অনুষ্ঠানে যিনি ফার্স্ট হয়েছিলেন তার নাম হয়তো আমরা অনেকেই মনে করতে পারিনি, বা যিনি সেকেন্ড হয়েছিলেন ওনাকে টপকে থার্ড হয়েছিলেন তাদের নাম কিন্তু আমরা মনে রাখতে পারিনি, কিন্তু আমরা সবাই অরিজিৎ সিংকে চিনি। সুতরাং একটা অডিশনে ফেল করলেই আপনার জীবন শেষ হয়ে যায় না। হতাশ হবেন না বন্ধু। ওই যে বললাম, আপনি হয় জিতবেন নয় শিখবেন। এছাড়াও অনেক প্রশ্ন আমার কাছে এসছে, যেমন কি ধরনের ছবি তুলব, কোথায় ছবি জমা দেব। বন্ধু, এগুলো নিয়ে আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও করা আছে। আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনি জেনে যাবেন কোথায় ছবি জমা দিতে হয়, কি ধরনের ছবি তুলতে হয়, সেগুলো সব আপনি ওই ভিডিওগুলোতে পেয়ে যাবেন। আমি কোথাও বলিনি যে আমি আপনাকে চান্স করিয়ে দেবো। বন্ধু, চান্স করিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি নিজে একজন অভিনেতা, আমি নিজে অভিনয় করি, আমি ডিরেক্টর নই, আমি প্রডিউসার নই। আমি কিন্তু আপনাকে চান্স করিয়ে দিতে পারি না। আর আমি এখন অবধি যতগুলো ভিডিও ছেড়েছি, কোনো ভিডিওতে আমি বলিনি আমি আপনাকে চান্স করিয়ে দেবো। আমি আপনাকে যেটা করতে পারি সেটা হচ্ছে রাস্তা দেখিয়ে দিতে পারি, যেতে আপনাকেই হবে। আপনি যদি কারো কাছে কোনো অ্যাড্রেস জিজ্ঞেস করেন, সে আপনাকে ঠিকানাটা বলে দেয়, সে কিন্তু আপনার হয়ে হেঁটে সেখানে পৌঁছে যায় না, বা আপনাকে সেখানে পৌঁছে দিয়ে আসে না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন দিল্লি কি করে যাব, আমি আপনাকে বলবো এখান থেকে হাওড়া যান, হাওড়া থেকে ট্রেন ধরুন, আপনি দিল্লি পৌঁছে যাবেন। কিন্তু আপনার হয়ে আমি দিল্লি যাব না, যেতে আপনাকেই হবে। আপনার হাঁটাটা আপনাকে নিজেকেই হাঁটতে হবে। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে অল করে দেবেন, যাতে আমার সমস্ত আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, আপনার যদি অভিনয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে পাঠান। বন্ধু, মনে রাখবেন, অভিনয় সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনি আমাকে লিখুন, আমি চেষ্টা করব ব্যক্তিগতভাবে উত্তর দেওয়ার। আর যদি উত্তর দিতে না পারি তাহলে মাঝে মধ্যে আপনাদের প্রশ্ন নিয়ে আমি এরকম ভিডিও করব, সেখানে আপনারা সব উত্তর পেয়ে যাবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।